জয়ের জন্য শেষ ওভারে সিলেট টাইটান্সের প্রয়োজন 6 বলে 13 রান। এমন সময় ব্যাট হাতে কেবল একজন স্বীকৃত ব্যাটসম্যান ইথান ব্রুকস। প্রথম বলেই ডট, হতাশ করলেন এই ব্যাটসম্যান। দ্বিতীয় বলে আরও একটি ডট, দারুণ বোলিং করছেন সাব্বির হোসেন। কিন্তু তৃতীয় ডেলিভারিটি ছিল সবচেয়ে বড় হতাশাজনক ডেলিভারি, এবং সেটাতে নো বল করে বসেন এই বোলার। পার্ট টাইম বোলার হিসেবে তিনি যে ম্যাচ জেতানোর যোগ্য নয় সেটা এই নো বলের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন। তবে দারুণ বোলিং করেছেন মানতে হবে। নো বলের ফায়দা তুলে নেয় ইথান ব্রুকস, ছক্কা। তাতে শেষ 3 বলে প্রয়োজন 6 রান। এমন সময় আরও একটি 4, তাতে শেষ 2 বলে প্রয়োজন 2 রান। ম্যাচটা বের করে নিয়ে গেলেন ইথান ব্রুকস। নোয়াখালী এক্সপ্রেস রীতিমতো হতাশ। কিন্তু এখনো গল্প শেষ হয়নি। শেষ 2 বলে যখন 2 রান প্রয়োজন, এমন সময় আবার রান আউট হয়েছেন ইথান ব্রুকস, অর্থাৎ শেষ 1 বলে প্রয়োজন 2 রান। তাহলে কি হেরে যাচ্ছে সিলেট টাইটান্স? কিন্তু না, এর পরের বলে আবারও ওয়াইড করে হতাশ করেন সাব্বির হোসেন। দারুণ বোলিং করেও ম্যাচটাকে বের করতে পারছিলেন তিনি, কিন্তু তার কিছু ভুল, একটা নো বল আর একটা ওয়াইড, এই ম্যাচটাকে ডুবিয়ে দিয়েছে নোয়াখালী এক্সপ্রেসের জন্য। তাদের শেষ 1 বলে 1, তখনও নাটক শেষ হয়নি। এলবিডব্লিউর সজুর আবেদন, আম্পায়ার আউট না দিলে রান আউটের দারুণ সুযোগ ছিল। সুপার ওভারে ম্যাচটা নিয়ে যাওয়ার দারুণ সুযোগ ছিল নোয়াখালী এক্সপ্রেসের, কিন্তু সেটাও হয়নি। বলটি স্টাম্পে লাগেনি, অর্থাৎ বড় ধরনের দুর্ভাগা নোয়াখালী এক্সপ্রেস। এরপর টিভি রিপ্লেতে দেখা যায় বলটি স্টাম্প মিস করেছে, না হলে এলবিডব্লিউর আউট হতে পারত। তাতে 1 উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় সিলেট টাইটান্স। আর এখানে রুদ্ধশ্বাস শেষ বলে হেরে যায় নোয়াখালী এক্সপ্রেস, যেটা সত্যি নোয়াখালীর জন্য হৃদয় বিদারক এবং দুঃখজনক ব্যাপার। কেননা তাদের জয়ের দারুণ সম্ভাবনা ছিল, দারুণভাবে তারা কামব্যাক করেছিল, কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেনি। প্রথমে ব্যাটিং করতে নেমে 143 রানের মধ্যেই গুটিয়ে গিয়েছিল তারা। আর জবাবে ব্যাটিং করতে নেমে সিলেট টাইটান্স দুর্দান্ত শুরু করেছিল, বিশেষ করে মেহেদী হাসান মিরাজ এবং পারভেজ হোসেন ইমন। ব্যাক টু ব্যাক ম্যাচে 50 তুলে নেন পারভেজ হোসেন ইমন। যখন 27 বলে 27 রান দরকার, ম্যাচটা বের হয়ে গেছে, এমন সময় পারভেজ হোসেন ইমন আউট হলে ম্যাচটা ঘুরিয়ে দেন মেহেদী হাসান রানা। এই বোলার হ্যাটট্রিক তুলে নিলে রীতিমতো চাপে পড়া যায় সিলেট টাইটান্স, যদিও শেষ পর্যন্ত তারা রুদ্ধশ্বাস জয় পেয়েছে এ ম্যাচে।